কৃষ্ণনগর কাণ্ডে অভিযুক্তকে চিহ্নিত করলেন নিহত ছাত্রীর মা ও ভাই। কৃষ্ণনগরের সংশোধনাগারে অভিযুক্ত দেশরাজ সিং এর টিআই প্যারেড। ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে টিআই প্যারেডে চিহ্নিত দেশরাজ সিং। দেশরাজ সিংকে চিনতে পারলেন ঈশিতা মল্লিকের মা ও ভাই। দেশরাজ সিং এর ফাঁসির সাজা চায় নিহত ঈশিতার পরিবার। গত 25শে আগস্ট কৃষ্ণনগরে বাড়িতে ঢুকে ছাত্রীকে গুলি করে খুন। 1 সেপ্টেম্বর উত্তরপ্রদেশের নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার অভিযুক্ত দেশরাজ সিং। উর্দু একাডেমির অনুষ্ঠানে জাভেদ আখতারকে আমন্ত্রণ জানানোয় তৈরি হয়েছে বিতর্ক। আর এই আবহেই 3 দিনের এই অনুষ্ঠান স্থগিত করল উর্দু একাডেমি। যদিও অনুষ্ঠান স্থগিতের কারণ জানানো হয়নি। এদিকে এই ঘটনাকে সামনে রেখে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। দেশের সাংস্কৃতিক রাজধানী হিসেবে পরিচিত কলকাতা, সেখানে উর্দু একাডেমির অনুষ্ঠানে কবি ও গীতিকার জাভেদ আখতারকে আমন্ত্রণ জানানোর পর সেই অনুষ্ঠান অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া নিয়ে তৈরি হলো বিতর্ক। পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষা মন্ত্রকের অধীনস্থ উর্দু একাডেমিতে 3 দিন ব্যাপী একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। কলা মন্দিরে 1 সেপ্টেম্বর সন্ধ্যে 7টার সময় ন্যাশনাল মুসাইরা যে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেই পোস্টার গুপ্তাগু উইথ জনাব জাভেদ আখতার, সেই বিষয়টিও কিন্তু উল্লেখিত রয়েছে। তবে এই অনুষ্ঠান পিছিয়ে দেওয়া হয়েছে কর্তৃপক্ষের পক্ষ থেকে। 1 থেকে 3রা সেপ্টেম্বর উর্দু একাডেমির অনুষ্ঠান হবার কথা ছিল কলা মন্দিরে। প্রথম দিন হিন্দি সিনেমায় উর্দুর অবদান শীর্ষক বিষয় নিয়ে আলোচনা হবার কথা ছিল। সেই আলোচনায় আমন্ত্রিত ছিলেন কবি ও গীতিকার জাভেদ আখতার। কিন্তু অনুষ্ঠানে জাভেদ আখতারকে আমন্ত্রণ জানানো নিয়ে আপত্তি জানায় বেশ কয়েকটি সংগঠন। वो जो जावेद अख्तर साहब हैं, उन्होंने इस्लाम के ही बारे नहीं बल्कि इस्लाम के अलावा भी और दूसरे मज़हब के ख़िलाफ़ उन्होंने दूसरों के भगवानों के ख़िलाफ़ भी उनका भी मजाक उड़ाया है। तो ऐसे लोगों को बंगाल में ना बुलाया जाए तो बेहतर है। तो हमने ये ख़त एकेडमी को दिया था, उन्होंने इस प्रोग्राम को पोस्टपोन किया। তার জেরেই কি পিছিয়ে দেওয়া হলো অনুষ্ঠান, তা নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। এই প্রসঙ্গে উর্দু একাডেমির ভাইস চেয়ারম্যান ও তৃণমূলের রাজ্যসভার সাংসদ নাদিমুল হকের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি। এদিকে পশ্চিমবঙ্গ সরকার পরিচালিত উর্দু একাডেমির এই অনুষ্ঠান স্থগিতের সিদ্ধান্ত ঘিরে তৈরি হয়েছে রাজনৈতিক বিতর্ক। যেহেতু উনি স্পষ্টবাদী, সত্য কথা বলে, তো তৃণমূল কংগ্রেস তো অসত্যের একটা স্তম্ভ, সেই কারণে সত্যকে কি করে সহ্য করবে, যে কারণে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে শেষ পর্যন্ত এই প্রোগ্রামটাই ক্যান্সেল করে দিতে হলো। যদি কেঁচো খুঁড়তে গিয়ে সাপ বেরিয়ে যায়, এবারে দুয়ে 4 হওয়ার মতো করে উর্দু একাডেমি সেটাকে বাতিল করে দিল। এর থেকে বোঝা যায় মমতা ব্যানার্জির গভর্নমেন্ট একদম ইসলামিক মৌলবাদের কাছে কিরকম ভাবে সারেন্ডার করে গেছে। মানে পশ্চিমবঙ্গ সরকারের যদি জাভেদ আখতারকে নিরাপত্তা দেওয়ার ক্ষমতা না থাকে, তাহলে কার আছে সেক্ষেত্রে? জবাব দিয়েছে তৃণমূলও। উর্দু একাডেমির পক্ষ থেকে যে বিষয়টি হয়েছে আমরা জানতে পেরেছি, জাভেদ আখতারের বিষয়টি, সেই বিষয় সম্পূর্ণভাবে প্রশাসনিক বিষয়। এখানে দলের কোনো বক্তব্য নেই। তো দলীয় স্তরে আমরা কোনো বক্তব্য এখানে রাখছি না। অনুষ্ঠান স্থগিত হওয়া নিয়ে এখন তুঙ্গে বিতর্ক। ঐশী মুখোপাধ্যায়, সুদীপ্ত আচার্য ও অরিত্রিক ভট্টাচার্যের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।